আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হজে যাবার সময় আপনাদেরকে বাংলাদেশকে আল্লাহর কাছে আমানত রেখে হজে গিয়েছিলাম। হজের পরে দেশে ফিরে আসার পরে প্রথম আপনাদের মুখোমুখি হলাম। এর মধ্যেই একটা ইতিহাসের মোড় ঘুরে যাবার মতো একটি বিশ্ব পরিবর্তনকারী ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা সবাই জানেন। এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। তো সেটা নিয়ে কিছু কথা বলতে 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 ইচ্ছা করতে 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 আজকে আল্লাহর কলম অনুমোদন দিয়েছে হয়তো, সেজন্য আজকে বসতে পারলাম আলহামদুলিল্লাহ। শিরোনামটি দেখতে পাচ্ছেন, ইসলামিক শতাব্দীর আগামী শত বিজয়ের একটি বিজয়, ইরানের বিজয়। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। শেষের কথাটি একটি উর্দু কবিতা, উর্দু হিন্দি ভাষা এটা বলা হয়। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, সম্মুখে দেখতে থাকুন হচ্ছেটা কি। আমরা আগেই ঘোষণা করে রেখেছি 2024 পরবর্তী এই শতাব্দীটি ইসলামিক শতাব্দী। এটি হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, হযরত ইমাম মাহদীর শতাব্দী। এটি গোটা মানব জাতির জন্য একটি মানবতার শতাব্দী, একটি রহমতের শতাব্দী, একটি আধ্যাত্মিক শতাব্দী, একটি পবিত্র শতাব্দী। এই শতাব্দীতে একের পর এক ভালোদের, ইসলামিকদের, আল্লাহওয়ালাদের, আউলিয়াদের, আধ্যাত্মিকদের বিজয় হতে থাকবে ইনশাআল্লাহ। তো 24-এ আমরা বাংলাদেশে বিজয় পেয়েছি, তারপরে পরে আরো কিছু বিজয় একের পর এক সংগঠিত হয়েছে শাম অঞ্চলে। এখন ঘটলো ইরানে, এরপরে ঘটতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে সংঘাত আসবে বিজয়টা ইসলামের পক্ষে আসবে ইনশাআল্লাহ। ফাইনাল রেজাল্টটা তারাই পাবে। বিশ্ব মিডিয়ায় বিজয় ইসলামের হবে, রণাঙ্গনের বিজয়ও ইসলামের হবে, অর্থনৈতিক বিজয়ও ইসলামের হবে, মনোজাগতিক বিজয় ইসলামেরই হবে, সাংস্কৃতিক বিজয় ইসলামের হবে, ফিজিক্যাল স্পিরিচুয়াল যত বিজয় প্রত্যেক সেক্টরে ইনশাআল্লাহ মানবতার, ইসলাম মানে তো মানবতা, ইসলামের মানবতার, রহমতের, দয়া মায়ার একটা বিজয় ঘটবে। এটা হলো মূল কথা। এটারই একটা, এই সিলসিলারই একটা পর্ব হলো ইরানের বিজয়। আজকে আমি লম্বা কথা বলবো না। ইরান নিয়ে অনেক কথা আছে, শিয়া সুন্নির অনেক মত পার্থক্যের বিষয় এখানে আছে। সেগুলো এখন, সেই পাতাগুলো এখন গুটিয়ে ফেলুন, এখন সেগুলো পড়ার দরকার নেই। এটা নতুন শতাব্দী, কি হয় দেখুন। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। আমি একটি আয়াত আজকে বাছাই করেছি, সূরা মুহাম্মাদের শেষ আয়াত। আবার বলছে সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াত, 38 নম্বর আয়াত। এটি 26তম পারার 47তম সূরা, সূরা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সূরা। আয়াতটির সাথে মুহাম্মদ নামেরও একটা সম্পর্ক আছে। এটি তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক তাফসীরগুলো, বড় বড় যত তাফসীর আছে, তাবারী সহ সব তাফসীর আপনারা দেখতে পাবেন। সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ে এই আয়াতের ব্যাখ্যা যেখানে আছে, সেখানে কিতাবুত তাফসীরে এই আয়াত নিয়ে ওই হাদিসটি বলা আছে যে এই যে ইরানের বিজয়টা হলো, এটা সুন্নাতুল্লাহর একটি সুন্নাহ, মানে আল্লাহর বিশ্ব পরিচালনার ইউনিভার্সাল যে লগুলো আছে, চিরস্থায়ী যে আইনগুলো আছে,
জাতির উত্থান পতনের জয় পরাজয়ের এবং এক জাতিকে বাদ দিয়ে পরিবর্তে আরেক জাতিকে উত্থিত করার, বিজয়ী করার সুন্নাতুল্লাহ। আবার বলছি, এক জাতিকে বাদ দিয়ে কুঁড়ে জাতি, অলস জাতি, ভোগ বিলাসের ভাগাড়ে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়া জাতি, তাদেরকে বাদ দিয়ে অগ্রসরমান, উদ্দীপিত, উজ্জীবিত, সত্যবাদী, বীর এবং ন্যায়পরায়ণ কোন জাতিকে আগের ওই দুর্বল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জাতির জায়গায় আল্লাহ তাআলা চয়েস করে, মনোনয়ন করে নিয়ে আসেন। সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আরব জাতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ইরানের সাথে আফগানিস্তান, পাকিস্তান, আমাদের বাংলাদেশ সহ আরো আশপাশের এই জাতিগুলো আছে, আল্লাহ তাআলা বর্তমান অধিকাংশ আরবদের অকর্মণ্যতা, তাদের অথর্বতা, সাহসহীনতার কারণে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ ইরানিয়ান এবং তার আশপাশের জাতিগুলোকে বদলে এনে বিশ্বের সামনে দাঁড় করিয়েছেন। এরা এখন লিডার। তো সে আয়াতটি আমি পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, হে আরব জাতি, হে নবীর সাহাবীরা, নবীর সহচররা, নবীর জাতি, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, কিসের থেকে মুখ ফিরিয়ে নাও? আমার দ্বীনের সাহায্য করা থেকে, দ্বীনের পথে অকুতুবয়ে চলা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল, তিনি বদলে নেবেন, অল্টারনেট করে নেবেন, কওমান, অন্য জাতিকে, অন্য সম্প্রদায়কে, গায়রাকুম, তোমাদের ছাড়া, যারা তোমাদের অন্তর্ভুক্ত না, তারা ভিন্ন রক্তের, ভিন্ন ভিন্ন বংশের, ভিন্ন ভৌগোলিক সীমারেখার অন্য কোন জাতিকে তিনি মনোনীত করবেন তার দ্বীনের ঝান্ডা বুলন্দ করার জন্য, দ্বীনের সাহায্য করার জন্য। এইভাবে তিনি করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো এত অকর্মণ্য হবে না। যে অকর্মণ্যতার কারণে, যে অথর্বতা, পঙ্গুত্ব, সাহসীনতার কারণে তোমাদের বদলে অন্য জাতিকে আনবেন, যাদেরকে আনবেন তারা তোমাদের মতো আর হবে না। এই আয়াতটি সাহাবীদের বেষ্টনীর মাঝে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, সহিহ বুখারীর এই আয়াতের তাফসীর খুলে দেখুন, ইবনে কাসির খুলে দেখুন, কুরতুবী খুলে দেখুন, বিভিন্ন তাফসীর, বড় বড় তাফসীর, তাবারি খুলে দেখুন, সব তাফসীরে আছে যে তিনি তখন সাহাবীদের বেষ্টনীর মধ্যে বসা। তখন এই আয়াত যখন সাহাবা ইকরাম শুনলেন, তারা তো যে কোনো আল্লাহর কথাকে একবারে গড পার্টিকলস পর্যন্ত, একবারে রুট লেভেল পর্যন্ত তারা পৌঁছে যেতেন। তো তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন জাতি যে আমরা দিন ছেড়ে দিলে, ইসলামের যে বীরত্ব গাথা, দুঃসাহসিক যে একটা ইমানি মনোবল নিয়ে চলার কথা, সেগুলো আমরা বাদ দিয়ে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা মাইনাস করে অন্য জাতিকে সেই জায়গায় বসিয়ে দিবেন। এই জাতি এরা কারা? আরবদের বদলে কাদেরকে আল্লাহ আনতেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালমান ফারসি, পারস্যের, ইরানের সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন। নবীজি সালমানের মাথায় হাত দিয়ে বললেন, হাযা ওয়া কওমুহু, ইরানের এই সালমান এবং তার ইরানি জাতি তোমাদের বিকল্প হবে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ, আয়াতটা কতটা সত্য হলো। সালমান, ইরানের সালমানের মাথা নবীজি হাত দিয়ে এই কথাটা বললেন, হাযা ওয়া কওমু, এই সালমানের জাতি অর্থাৎ ইরানিয়ান জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে, হে আরবরা।